الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقكم وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা করছি আল্লাহর দরবারে, শান্তি অবতীর্ণ হোক এ মহাবিশ্বের সর্বশেষ রাসূলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে আমরা দুনিয়াতে কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন এবং কেনই বা আমাদের দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, আমাদের মৃত্যু কেনই বা আসবে, আর আমাদের জন্মটা কেনই বা হলো, আমরা পৃথিবীতে কেনই বা আসলাম, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন। তো এই রকম কয়েকটি প্রশ্নের উত্তর আল্লাহর নিকট থেকে আমরা জানব। সর্বপ্রথম যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি যে হে আল্লাহ, আপনি মানুষ কেন সৃষ্টি করলেন, মানব নামক এই জাতিকে আপনি কেন সৃষ্টি করলেন, তো এর উত্তর আল্লাহ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন যে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি উভয় জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইয়াবুদু শব্দটা যখন আমরা শুনি বা ইবাদত করতে হবে এই শব্দটা যখন আমরা শুনি, তখন আমাদের মাথায় চট করে কিছু ইবাদতের কথা স্মরণে আসে। যে কোনো মানুষের নিকটে যদি আমরা দাওয়াত নিয়ে যাই যে আল্লাহর ইবাদত করতে হবে বা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তো তখনই তার অন্তরে একটি কথাই ভেসে ওঠে, সেটি হলো যে ইবাদত মানে হলো নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা, এই গুটি কয়েক ইবাদতের কথা আমাদের স্মরণে আসে। কিন্তু আল্লাহ এখানে যে ইবাদতের কথা বলেছে শুধুমাত্র এই গুটি কয়েক ইবাদতের কথা বলেননি। আল্লাহ বলেছে যে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অর্থাৎ যে সমস্ত ইবাদত একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত সার্বিক ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। দুনিয়াতে আমরা যে কর্মটাই করি সেই কর্মটাই আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা হয়তো মনে করতে পারি যে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো ইবাদত। হ্যাঁ, অবশ্যই এগুলো ইবাদত, কিন্তু এগুলো ইবাদত হলেও শুধুমাত্র এগুলো ইবাদত না, বরং আমার জীবনের সমস্ত কর্ম, আমার হাঁটা, চলা, বসা, ঘুমানো, সমস্ত কিছু, আমার পারিবারিক জীবন আমি কিভাবে পরিচালনা করব, আমার সন্তানদেরকে কিভাবে মানুষ করব, আমার স্ত্রীদের সাথে কেমন আচরণ করব, আমার পিতামাতার সাথে কেমন আচরণ করব, আমার পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করব, আমার সমাজবাসী, আমার দেশবাসী, আমার আন্তর্জাতিক জীবনে আমার চারিত্রিক সৌন্দর্য কেমন হবে, সমস্ত কিছু অর্থাৎ সার্বিক বিষয়গুলোই হলো ইবাদত। আর দুনিয়াতে যে সমস্ত কাফির মুশরিক রয়েছে, আল্লাহর নাফরমানি কর্ম ব্যতীত সমস্ত কিছু হলো আল্লাহর ইবাদত। হ্যাঁ, এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যখন আমরা আল্লাহর জন্য কোনো খারাপ কাজ থেকে বিরত থাকব অথবা কোনো নাফরমানি কাজ, আল্লাহর নাফরমানি কাজ থেকে আমরা বিরত থাকব, এটাও আল্লাহর নিকট একটি বড় ইবাদত। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহর ইবাদত অর্থ হলো যে আমার জীবনের সার্বিক কর্ম, আমার আচার ব্যবহার, সমস্ত কিছু ইবাদত। তার ভেতরে নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা
ইত্যাদি যেগুলো অনেক বড় বড় ইবাদত, এগুলোও ইবাদত। বাকি যত ইবাদত রয়েছে সমস্ত কিছু আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে, আর সমস্ত ইবাদত আল্লাহর জন্যই। তো আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো এখন যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি যে হ্যাঁ আল্লাহ, আপনি মানব জাতিকে তো সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, আপনার ইবাদত করার জন্য, তো মানব জাতিকে আপনার ইবাদত কতদিন করতে হবে? যখন আমরা এই প্রশ্নটি আল্লাহর নিকটে করব, তখন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা হিজরের 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের ইবাদতটা আল্লাহর উদ্দেশ্যে করো ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না তোমাদের মৃত্যু হয়। অর্থাৎ মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তিকে, একজন মানুষকে আল্লাহর ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। এই মৃত্যু কথাটা যখন আমাদের সামনে আসে, ভেসে ওঠে, তখন আমাদের মাথায় প্রশ্ন আসে যে এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী এবং সবথেকে সম্মানিত প্রাণী হলো বানি আদম, অর্থাৎ মানব জাতি। তো এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও মানুষকে মৃত্যুবরণ করা লাগবে? এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যদি কারোর সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়েছে তো এই মানব জাতিরই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন হয়। মানব জাতি একমাত্র দুনিয়াতে আছে যে ব্যক্তিটি, যে জাতিটি একমাত্র রান্না করে খাবার খায়, এই একমাত্র মানব জাতি। তো এত বুদ্ধিমান প্রাণীরও মৃত্যুবরণ করা লাগবে, এটা আবার কেমন আশ্চর্য কথা। যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি যে হে আল্লাহ, মানব জাতিকেও কি মৃত্যুবরণ করা লাগবে? আল্লাহ উত্তরে বলেন সূরা আনআমের 59 নম্বর আয়াতে, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন যে প্রত্যেক প্রাণী, প্রত্যেক আত্মাকে মৃত্যুবরণ করা লাগবে এবং সমস্ত আত্মা, সমস্ত কিছুকে আল্লাহর নিকটে একদিন ফিরে যেতে হবে। শুধু নাফস, যার নাফস আছে, যার জীবন আছে সেই নয়, বরং সমস্ত কিছু একদিন ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমান 26-27 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে প্রত্যেক কিছু ধ্বংসশীল, শুধুমাত্র রবের চেহারা ব্যতীত, একমাত্র আমাদের রব ব্যতীত সমস্ত কিছু ধ্বংসশীল। তো সমস্ত কিছুকে একদিন ধ্বংস হতে হবে, ঠিক তেমনভাবে মানব জাতিকেও একদিন ধ্বংস হতে হবে এবং মানব জাতিকে আল্লাহর নিকটে সাক্ষাৎ করতে হবে। এই মুহূর্তে যদি আমরা মরণ থেকে পালানোর জন্য কোনো ব্যবস্থাপনা যদি আমরা গ্রহণ করি, আল্লাহর নিকটে যদি জানতে চাই, হ্যাঁ আল্লাহ, এই যে মরণ নামক এই এত বড় ব্যাধি থেকে যদি আমরা বাঁচতে চাই, বা মরণ থেকে আমরা পালিয়ে বেড়াই, বা মরণ থেকে বাঁচার জন্য যদি আমরা সুদৃঢ় দুর্গ নির্মাণ করি এবং সেখানে যদি আমরা লুকিয়ে থাকি, তবুও কি আমরা এই মরণ নামক ব্যাধি থেকে বাঁচতে পারবো না? আল্লাহ উত্তরে বলেন সূরা জুমআর 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মরণ, আল্লাযী যেটা থেকে, তাফিররুনা তোমরা পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকিকুম অবশ্যই অবশ্যই সেই মৃত্যু তোমাকে একদিন পাকড়াও করবে। অর্থাৎ মৃত্যু একদিন আমাকে গ্রাস করবেই, আমরা যে পথ এবং পদ্ধতি অবলম্বন করি না কেন। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মরণ থেকে পালিয়ে বেড়ানোর জন্য যেখানেই অবস্থান নাও না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, এই মরণ নামক ব্যাধি একদিন তোমাকে গ্রাস করবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমনকি যদি তোমরা সুদৃঢ় দুর্গ নির্মাণ করো, সুদৃঢ় প্রাসাদ নির্মাণ করো এবং সেই প্রাসাদের ভেতরে লুকিয়ে থাকো মরণ থেকে পালানোর জন্য, তবুও মরণ থেকে তোমাদের রেহাই হবে না, মরণ আমাদেরকে পেয়ে বসবেই। তাহলে দুনিয়ার জীবনে যেহেতু আমরা চিরস্থায়ীভাবে থাকতে আসিনি, দুনিয়ার জীবন যেহেতু ক্ষণস্থায়ী জীবন, তাহলে আমরা এই দুনিয়ার জীবন ত্যাগ করে যে জীবনটা আমাদের আসতে চলেছে, মরণের পরে যে জীবনটা, এই জীবনটা যদি আমাদের সুখের হয় তবেই আমি আসল সফলকাম ব্যক্তি হব। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি দুনিয়া করে পড়ে থাকে এই ব্যক্তি নয়, বরং বুদ্ধিমান ব্যক্তি সেই যে ব্যক্তি দুনিয়ার পরবর্তী জীবন অর্থাৎ আখিরাত বা আখিরাতের জন্য কিছু পাথেয় অর্জন করছে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে বুদ্ধিমান ব্যক্তি। আর যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ জমা করার জন্য ব্যস্ত, আসলে সে ব্যক্তি অজ্ঞ ব্যক্তি।
তো দুনিয়া থেকে যেহেতু আমাদের বিদায় নিতেই হবে, আর এই মরণ নামক ব্যাধি থেকে যেহেতু আমরা পালাতে পারবো না, সেহেতু আমাদেরকে আখিরাতের জীবন নিয়ে বেশি চিন্তা করা, আখিরাতকে মরণকে বেশি স্মরণ করা, এটা আমাদের সর্বদা করতে হবে। তবে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহর নিকটে যদি আমরা প্রশ্ন করি, হে আল্লাহ, দুনিয়াতে মানুষের মরণ জীবন এই রকম খেলতামাশা কেন সৃষ্টি করলেন? মানুষ দুনিয়াতে কেনই বা মৃত্যুবরণ করছে? আবার মানুষকে আপনি কেনই বা জীবন দিলেন? তো আল্লাহ উত্তরে বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যা আল্লাহ মরণ এবং জীবন সৃষ্টি করেছে, আল্লাযী, যিনি, খলাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদের মধ্যে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, আমলের দিক থেকে উত্তম। সুতরাং দুনিয়াতে আল্লাহ মরণ জীবন সৃষ্টি করেছে, একটি হায়াত দান করেছে, 50, 60, 70 বছরের একটি জীবন দান করেছে, যাতে করে আল্লাহ দেখে নিতে পারেন যে দুনিয়াতে আল্লাহর অভিমুখী কোন ব্যক্তি হয় এবং আল্লাহর নাফারমান কোন ব্যক্তি হয়। যে ব্যক্তি আল্লাহ অভিমুখী হবে, আল্লাহ ভীরু বান্দা হবে, তার জন্য আখিরাতে সুসংবাদ। আর যে ব্যক্তি আল্লাহর নাফারমানি ব্যক্তি হবে, নাফারমান করবে, দুনিয়াতে আল্লাহর কোনো বিধিবিধানের তোয়াক্কা করবে না, এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। তো সেই আখিরাতের জীবন সুন্দর হবে যদি আমরা দুনিয়াতে সুন্দর আমল করি, আর আখিরাতের জীবন আমাদের বড্ড খারাপ হবে এবং আমাদের থাকার জায়গা অনেক নিকৃষ্ট স্থান হবে যদি আমরা দুনিয়াতে খারাপ আমল করি। সুতরাং দুনিয়াতে সততা বজায় রেখে, মানুষের সাথে ভালো ব্যবহার করে এবং সার্বিক দিক থেকে আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত জায়গায় যেন আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি। আল্লাহর বিধিবিধান মানাই হলো মূলত ইবাদত। আর এই সার্বিক ইবাদতের জন্য আল্লাহ সর্বপ্রথম যে আয়াতটা বলেছিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই সার্বিক ইবাদতের জন্যই আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সার্বিক জীবনের ইবাদতটা যেন আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য করতে পারি। জীবনের প্রতিটা পদক্ষেপে, শোয়া বসা, সকল অবস্থায় যেন আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।